আসসালামু আলাইকুম। রেনেসাঁ শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক টুকরো মুরগির মাংস ভর্তা করে কিভাবে 4 থেকে 5 জন অনায়াসে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এখানে আমি এক টুকরো মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এদিকে এক টুকরো মাংসর জন্য এক টুকরো আদা, 4টা পেঁয়াজ, 2টা রসুন, 7 থেকে 8টা কাঁচামরিচ, সবুজ এবং লাল। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম করে নেব। গরম কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। মুরগির মাংসর এই ভর্তাটা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করলে ভর্তাটা কিন্তু খেতেও মজাদার হবে, তাছাড়া ভর্তা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তেল গরম হয়ে এসছে। একটা এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দেব। এগুলো হালকা করে একটু তেলের সাথে নাড়া দিয়ে নেব। তারপর কুচি করে রাখা মুরগির মাংসটুকু আমি কড়াইয়ে দিয়ে দেব। এটাকেও হালকাভাবে নাড়তে থাকব। ভর্তার এই রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত একটা রেসিপি। সামান্য হলুদ গুঁড়া, হালকাভাবে আবারও নাড়া দিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে নেব। লবণ এবং হলুদ গুঁড়া মাংসর টুকরাগুলোর সাথে দিলে মাংসর টুকরার ভিতরে খুব ভালোভাবে লবণ এবং হলুদ পৌঁছিয়ে যাবে। এতে করে ভর্তার স্বাদটাও আরও বেড়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গোটা জিরা দিয়ে দিলাম। আমি যেহেতু এটা শিলপাটায় বেটে নেব, এজন্য গোটা জিরা দিলাম। কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা কুচিগুলা দিয়ে দেব। এটাকে মাংসর সাথে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। হালকা একটু নাড়া দিয়ে নিচ্ছি। এগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সিদ্ধ হওয়ার মতো আমি পানি দিয়ে নেব। অবশ্যই কিন্তু উপকরণগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে ভর্তা খেতে অতটা মজা লাগবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনও পানিটা শুকিয়ে আসেনি। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকব, যাতে উপকরণগুলো ডিপ ব্রাউন কালার হয়ে আসে। ডিপ ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ভর্তা তৈরির উপকরণগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে। আরও আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নেব ডিপ ব্রাউন কালার হয়ে আসার জন্য। মাংস থেকে খুব দারুণ একটা স্মেল আসবে, তখনই বুঝে নিতে হবে ফ্রাই হয়ে এসছে।
মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে ফ্রাই হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা দারুণ কালার এসছে। এগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নেব। অল্প একটু ঠান্ডা করে নিলাম। আপনারা চাইলে মিক্সিং বলেও এটা মিক্সড করে নিতে পারেন। অবশ্যই শিলপাটায় বেটে নিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য একটু লবণ, সামান্য সরিষার তেল দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে ছোট ছোট গোল আকৃতিতে ভর্তাগুলো তৈরি করে নেব। এক টুকরো মুরগির মাংস দিয়ে আমি 14 পিস ভর্তা তৈরি করে নিয়েছি। অবশ্য খুব ছোট ছোট পিস করে আমি ভর্তাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। দুর্দান্ত এই ভর্তার রেসিপিটি আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন। সকলেরই অনেক ভালো লাগবে। অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে নেব। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।